Yo, what's up guys and welcome to my another vlog. Guys, আজকের vlog আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে। Guys, আজকে যাচ্ছি আমার দেশের বাড়িতে guys। একদিনের জন্য আবার আমি আসব পড়বো। মানে আজকের জন্যই যাচ্ছি, আজকে আসবো। এখন বাজে হচ্ছে ভোর 6টা বাজে না? প্রায় 6টা বাজে। আমরা ছিলাম 4:30 বাজে উঠছিলাম। আর গাইস মানে অ্যালার্ম ছিল 7:30, কিন্তু আমরা একটু মানে 5টার এদিক সেদিক উঠছি। সো আমার তাড়াতাড়ি আমার সকালে কিছু খাইনি, এমন ব্রাশ ট্রাশ করে আপনি রেডি রেখেছি গাইস আমাদের আউটফিট। সো গাইস তো আপনার সাথে যা দেখাবে একদম গাড়িতে একটু পর আমরা নামবো। সো গাইস ফাইনালি আমরা গ্যারেজে এসে পড়েছি। আমাদের বেয়ার আছে এখানে, একটু পর গাড়ি আসবে না, ও গাড়ি আসতে আমরা একটু পর দেবো। আরও অনেকগুলো আসবে গাড়ি গাইস, এদিকে আমাদের বিড়াল গাইস আর অনেকগুলো আছে, কিন্তু একটা মাত্র। তো গাইস আপনার সাথে একবার দেখাতে বল গাড়িতে, আপনার সাথে দেখাবে গাড়িতে, আপনার সাথে একবার দেখাবে গাড়িতে গাইস। ওকে স্টার্ট। ওকে আমরা এখন গাড়িতে উঠবো আপনাদের বলো। ওকে গাইস সে হচ্ছে এখানে যাবে। তোমরা ওঠো, দুইটা টিস্যু লিয়ে আহ। হ্যাঁ আছে গাইস আমরা গাড়িতে উঠে গেছি গাইস। বাপ পড়ে গাড়িতে আসতেছে। আমরা এখন দেশে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। বামে 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 আমরা এখন দেশে বাড়ির রওনা দিয়েছি গাইস। ওই কেউ নাই, ঘুরে এলো গাড়িটা এদিক মুক্ত। আমার সাথে থাকেন, এনজয় করেন, দেখা হচ্ছে একটু পর। সো গাইস ফাইনালি আমরা যাচ্ছি। সো গাইস ফাইনালি আমরা যাচ্ছি চলে দেশে বাড়ি গাইস। অনেক দিনের পর এক্সাইটেড ছিলাম, অনেক ছিলাম এক্সাইটেড। গাইস আই থিঙ্কিং আজকে অনেক চিল হবে। আর দেশে বাড়ি আমরা কোন কোন জায়গায় যাব আপনাদের অবশ্যই দেখাবো। তো গাইস আমার একটু ব্রেক নিছি গাইস, একটু পর আমরা আবার দেশে বাড়ি উদ্দেশ্যে রওনা দিব সবাইকে নিয়ে এখন। সো গাইস আপনারা আমাদের সাথে থাকবেন, শুনে যাবে। সে দেখাচ্ছে আবার কিছুক্ষণ পর। গাইস আজ আমাকে পার্টি চিলি গাইস। গাড়ি দেখবে, গাড়ি লাফালাফি করতেছে, যেন গাড়িতে কেউ নেই, যেন আমি সব করতেছি না। জাম্পিংটা গাড়িতে কেউ নেই, গাড়ি জাম্পিং করতেছে। কি আমি যাবো গা আলু আছে কি করতেছিল? এমন করে দাঁত কাঁপতেছিল লোকে, লোকে গা কাঁপতেছিল ভাই। যে ড্রাইভার সঙ্গে পাটিকে পাটিকে না বন্ধ করো। কি লাফাও কেন? তুমি মুছে কি? হ্যাঁ তো লাফাও ওইখানে যাওয়ার পর অনেক হবে চিল না। ও এত লাফাই যে লোকে নড়তেছে, বুড়ি সব নড়তেছে, নিজের চোখে দেখছি। তোর সমস্যা কি? লাস্টের উপর প্লিজ ভাবো না, লাফাও না। ইঞ্জিন আছে, ইঞ্জিন খুলে পড়ে যেতে পারে। তো গাইজ আপনার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। ওকে তো কটা বাজে? কটা বাজে? এই ভিতরে টাইম দেখে লাভ নেই। কটা বাজে? ভিতরে গাই মোবাইল দেখতে কটা বাজে? বাজে 2টা। বাংলা কটা বাজে? রাত 2টাইতে। বাংলা কটা বাজে? বাংলা 6টা। ওকে গাইজ আপনার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। গাইজ আমরা এখন তো বাইরে বেরিয়েছি, জায়গাটা অনেক সুন্দর। এটা হচ্ছে গুলশান। তো জায়গাটা অনেক সুন্দর দেখেন। আর সোয়ান গাইজ গাইতে নামো তুমি। বাবা যাইতে হচ্ছে না গাইজ সোয়ান আর জায়গাটা অনেক সুন্দর না সোয়ান? তো গাইজ আমার দেখো পার্টি এখন আমরা বাইরে বেরিয়েছি গাইজ। এখানে অনেক জায়গা অনেক সুন্দর, অনেক শোনা শোনা সুন্দর গাছ এখানে। excited guys, আমার পরে পদ্মা সেতু উঠবো গাইজ।
এটা হচ্ছে কত গুলশান কত গুলশান যাই না গুলশান ওই আপনার সাথে পথ দেখাচ্ছি আমি একটা প্যান্ট করবো এই যে গাইস জায়গাটা হচ্ছে অনেক সুন্দর গাইস জায়গাটা অনেক সুন্দর দেখেন সোয়ান গাইস যা আমাদের সব এই যে ওইখানে হচ্ছে আমাদের বহর আমাদের যাচ্ছি মিশে যাচ্ছি না আমরা গাইজ আমরা হচ্ছি বিএমপির একটা বহরে গাইজ আমরা হচ্ছে আপনি বলে হয় না কি যাচ্ছি আমাদের হচ্ছে দেশের বাড়ি সুরিয়াতপুরে আমাদের নুরিয়া বিএমপির একটা বহরে যাচ্ছি আমরা গাইজ তা আমার জন্য দোয়া করবেন গাইজ আপনারা সব দেখাবে যে দেখেন গাইজ পুরো আমাদের গ্রুপ সবাই গাইজ একটা করে আমাদের সব গাড়ি এসে পড়তেছে গাইজ আমরা সব বড় গাড়ি আপনার সাথে দেখা করতে পারবো পাঁচটি লাগবো তো পাঁচটি গাইজ আমরা এখন দেখি স্টিকার শপ অনেক লোকজন এখানে আমরা একটু লাগে ওয়াশরুমে যাবে তো আপনাকে বাইরে দেখাই গাইজ বাইরে স্টিকার গাইজ আমরা নিয়েছি গাইজ আমরা এখন গাড়িতে যাবো উঠে শুরু হয়ে গেছে বাহাদুর আপনার সাথে দেখা হচ্ছে গাড়ি দুইছে গাইজ এখন এই যে লাগবে পোস্টার গাইজ সব গাড়ির উপরে পিছনে লাগবে সামনে পিছনে মামা এমন এই যে আমাদের গাড়ির সামনে লাগানো হচ্ছে গাড়ির পুরো সামনে লাগাচ্ছে স্টিকার সব দেখেন সব গাড়িতে আমাদের সব গাড়ির বহরে লাগানো হচ্ছে সোয়ান বলো যে আমাদের সব গাড়ির বহর স্টিকার লাগানো হচ্ছে এখন গাইজ এখন আমাদের সব স্টিকার লাগানো হচ্ছে এখন আমাদের যেগুলো গাড়ির বহর আছে বিএমপি সুরিয়াতপুর নুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সবগুলোর উপর বিএমপির স্টিকার লাগানো হচ্ছে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন গাইজ অনেকগুলো গাড়ি সো গাইজ আপনার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো আপনার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর আমাদের সাথেই থাকেন আল্লাহ হাফেজ সো গাইজ এখন আমরা এই গাড়িতে লাগানো শেষ অন্য একটা আমাদের গাড়িতে লাগাবো যে গাড়িতে আমরা আছি এই গাড়িতে আমরা ছিলাম এটাতে আমরা ছিলাম ওই গাড়িতে আমরা সরি এই গাড়িতে আমরা মনে ভুলে গেছে আমরা ছিলাম ভাই সব ছিলাম না এই গাড়ি জিরো আমি গাইস ভুলে গেছি জিরো ও জানেই না কোন গাড়িতে করেছে আর এই গাড়িতে সবাই সেম এখানে ভাই যে গাড়িতে করেছে ওই যে গাড়ি আমি এই গাড়িতে করেছি ভালো করে ভিডিও করো গাইস তিনটা আছে কোন জায়গা তো গাইস তোমার লাগানো লাগবে না তোমাদের নিয়ে নেবে পর আমি লাগাবো তো গাইস ভিডিও আবার শুরু কর আপনার সাথে একটু পরে করছে লাগানোর পর আল্লাহ হাফেজ সো গাইস বলতে আমরা এখন পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা দিব গাইস ফাইনালি গাইস সো গাইস এটা হচ্ছে আমাদের আটটা গাড়ি লাগানো হচ্ছে এটাতেও লাগানো পিছনে গাড়ি লাগানো হবে গাইস ফোন টু ধর ফোন আমি চেক করবো চেক করো বাই বাই
Guys, লাগানো অলরেডি ডান। Wow. এটা হ্যান্ডে লাগা। মামা হ্যাঁ আপনি দয়া করে চেকিংটা করবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দাও। হ্যাঁ মামা গেছিলাম তো ভাঙে গেল না কিছু নেই তো। প্লিজটা রাস্তা দেওয়ার কথা ছিল এটা আমি আরো ছোট তো গাইজ আপনার সাথে একবারে আপনার শুধু একবারে পদ্মা সেতু যশোর দেখা হবে। সো গাইজ আপনার সাথে একবার দেখাবে গাইড ফেরার সময় গাইজ। ও ফাইনালি আমরা যাচ্ছি পদ্মা সেতু গাইজ। ফাইনালি গাইজ একটু কোনো গাড়ি তুলবো, তারপর পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা দিব। তো গাইজ আমার সাথে থাকেন গাইজ। গাড়ি উঠে যাচ্ছে গাইজ, আমি উঠে যাচ্ছি। আপনার সাথে দেখাবো একবারে পদ্মা সেতু যাবে। ওকে নামবো না তো চাবি ছাড়া। চাবি তো আমার কাছে রয়েছে। গাইজ ফাইনালি আমরা পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। গাইজ ফাইনালি পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা। আজকের ওয়েদারটা অনেক জুস। কয়টা বাজে সন? 8টা বাজে। তো আপনার সাথে পথে শুধু যা দেখাবে। পথে সূর্য দেখাবে, পথে সূর্য দেখাবে গাইজ। সো গাইজ আমরা এখন, আপনার জায়গার নাম কি? এটা হচ্ছে ধলেশ্বরী ব্রিজ বলে। গাইজ আমরা এখন ধলেশ্বরী ব্রিজে। গাইজ এখন একটু নামবো আমার সবাই। আমরা ধলেশ্বরী ব্রিজ দেখে বিপ্লব বহর আমাদের যে সোয়ান, এই যে গাড়ি সোয়ান। কেমন ফিল হচ্ছে তোমার? অনেক জোস না? এই যে আমাদের গাড়ির সামনে, ওই যে আমাদের একটা গাড়ির পিছনে সব লাগানো সব সব এখানে গাড়ি সব আমাদের বহরের গাড়ি ছবিগুলো। ধলেশ্বরী ব্রিজ বাপ্পা গাইস। মামা তোমার ভিডিও করছো গাইস, দেখেন পুরো আমাদের বহর এখানে সবাই আছে। সামনে আছে ওর সামনে তো তুলবো তো দেওয়া যাইতেছি তো, সমস্যা নাই। সামনে না আছে আমি না তেল গ্যাস ঘুরতে আয়া আইছিলি ভাই। আজকে অনেক রোদ। ভিডিও করতেছিল। হ্যাঁ আজকে ওদেরটা অনেক জোস না? ভিডিওগুলো হোয়াটসঅ্যাপে দিও। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পরে দিয়ে দিন। সামনে থেকে নিয়ে সাইড থেকে নিয়ে গাইস দেখেন পুরো সিকিউরিটি গার্ড এখানে। হ্যাঁ বসা গাইজ এখন অনেক লোক। আমরা এখন কি ব্রিজ আছে নাম? আমি পুরো সামনে আমি আসছি। কি তো গাইস কি অবস্থা, ভালো আছে ভাই? দেখেন গাইস ওই দূরের থেকে পুরা ওই পর্যন্ত আমাদের গাড়ি পৌঁছে। এখানে অনেক সিকিউরিটি আছে গাইস। এখানে অনেক মন্ত্রী অনেক মিনিস্টার আছে, এর জন্য
one. গাইস ওই একটা আছে রয়্যাল বুলেট রয়্যাল বিউটিটা সো গাইজ আপনার সাথে আবার কিছুক্ষণ পথ দেখাচ্ছে গাইজ কন্টিনিউ ভিডিও করেন ইন্ডিয়ার মজা আছে গাইজ সেটা আমাদের মন্ত্রী এসে বসে গাইজ দেখেন ওই যে গাইজ ধানের শীষ এই যে গাড়ি দেখা দেখো কোথায় পিছনে বলেন ভাবি বলছে অগদে এই গাড়িতে উঠেছে এটা কি আগে ভাবি জিজ্ঞেস কর গাইজ আমরা অন্য গাড়ি থাকবো আসো আসো তুমি আসো ভাবি জায়গা আসছে কি আচ্ছা ঠিক আছে আসো একটাই 1300 আপনারটা টোন 1300 এটা কি মাইক্রোবাসের ভাড়া হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস গাইস আমরা ফাইনালি ফটোশুট করেছি গাইজ আমার পদা শুধু ঢুকছে গাইজ কিরণ ভাইয়ের ছেলে জুমার ভাই আপনারা ভিডিও করলে করেন গাইস এটা নিয়ে আমার ফটোশুটে দ্বিতীয়বার আমার লাইফে গাইস সুন্দর পদা শুধু পার হলে তো আমার সুযোগ না গাইস আমি লাস্ট ফটোশুট করব গাইজ অনেক এক্সাইটমেন্ট কেন আমি যখন 2022 আমার বাংলাদেশে এসেছিলাম তখন ওদের সাথে আমার রাত একটা কিছু ঘুমিয়েছি না হ্যাঁ একটা কিছু ঘুমিয়ে সকাল সকাল উঠতে অনেক আবার কিছু করবো সো গাইজ আমরা ফাইনালি পদ্মা সেতু অতিক্রম করছি এটা কোন বই জানি না আমরা এখনো পৌঁছানো স্বাগতম জাজিরা শরীয়তপুর গাইজ এটা হচ্ছে জাজিরা শরীয়তপুর রয়্যাল বুলেট কি জাজিরা শরীয়তপুর এটা হচ্ছে জাজিরা শরীয়তপুর তো গাইজ আপনার সাথে হচ্ছে কিছুক্ষণ পর আপনার সাথে দেখা হচ্ছে ওকে আল্লাহ হাফেজ সো বর্তমানে আমি এসে পড়ছি গাইজ গাইজের গ্রামটা অনেক সুন্দর সুরতপুর আর কি সবাই গাইজ ফুল দিয়ে সব ওয়েলকাম যাচ্ছে গাইজ ওরা হচ্ছে কিরণদার ছেলে আসসালামু তোমাদের নামগুলো বলো আমার নাম জুমার নাম জুবাই ওর নাম আমার নাম সামার
অনেক লোক। এখনো বাকি আছে, এখনো যাই নাই, এখন এত লোক। গাইজ অনেক সুন্দর, অনেক এক্সাইটেড গাইজ, মানে জায়গাটা অনেক সুন্দর। গাইজ আমরা আমাদের লোকেশন এখনো পৌঁছেই নেই, আমাদের ডেস্টিনেশনে এখনো পৌঁছাইনি আমরা গাইজ। তা আগের থেকে রাস্তা তো লোক দেখেন, তো লোক দিয়ে ভরা গাইজ, দেখেন সুন্দর লোক। যেও গাইজ আবার দেখাচ্ছে কিছুক্ষণ পর গাইজ। গাইজ দেখেন আমরা বর্তমানে জাজিরা, শরীয়তপুর, গাজীরহাটে সবাই আমাদের গাড়ি দিকে তাকাচ্ছে, মানে আমাদের বড় দিকে সবাই। একটা মডিফাইড বাইক দেখছি অনেক সুন্দর, একটা মডিফাইড বাইক দেখছি অনেক সুন্দর। জায়গাটা অনেক গাইজ, জায়গাটা অনেক সুন্দর গাইজ, পুরাই ন্যাচারাল, অনেক বিউটিফুল। আসলে জায়গাটা অনেক সুন্দর গাইজ। আপনার সাথে আবার কিছুক্ষণ পর দেখাচ্ছে গাইজ। এখন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছেই নাই গাইজ। ডেস্টিনেশন পৌঁছানি, এখন দেরি আছে। গাইজ স্বাগতম করতেছে ফরজন। ভাই রুটিন তো পুরো অনেক লোক। গাইজ ব্যান্ড এখানে পর সব জায়গায় আমাদের গাড়ি থাকে, মানে রেডি। তো আপনার সবাই কিছু পথ দেখাচ্ছে গাইজ, অনেক ইন্টারেস্টিং গাইজ। আমরা সবাই সামনে গায়ে থামলে পর লোকজন জায়গায়। সব জায়গায় লোক, লোকজন ভরা একদম। A few moments later. সো গাইজ এখন সবাই ঘুমাই গেছে, তাহলে আমি যাই গেছি সোহানে ঘুমাইছে গাইজ। সো গাইজ আমি একটা খুব প্র্যাঙ্ক দেখে, এটা সোহান কিছু 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 তো হ্যাঁ গাইজ আমরা এখন শরীয়তপুর নূরে এখানে লোক কিন্তু সব লোকজন তো ভরা গাইজ। আরও ছিল কোন কমে গেছে ভরা একদম। বাসায় ঢুকবে নাকি?
গেছে লোকের জন্য সোহান, লোকের জন্য জ্যাম লেগে গেছে পুরো। হ্যাঁ কার বসটা ওই লোকের দাঁড়িয়ে কার জানি বাসা, এখানে যাই না। তো গাইস আপনার সাথে দেখা হবে কিছুক্ষণ পর। সামনে গাড়ি 100+ গাড়ি গাইস, পুরো বিএনপির র্যালি পুরো। এটা বামে যাবে তো এটা ব্লক হয়ে যায়। চিল অনেক চিল, পুরো খাবার স্টোর, লোকজন দিয়ে ভরা। পুরো ঢাকা দিয়ে আমরা পুরো সুইরাজপুর পর্যন্ত আইছি, পুরো সুইরাজপুর আমরা এখন মনে আমাকে রেস্ট গাইস। দেখার বন্ধ কোনো গাইস 8-9 ঘন্টা পর জার্নির পর আমরা ফাইনালি পাইছি রেস্ট। এটা হচ্ছে রেস্ট পানি ভবন রেস্ট রুম। দেখেন গাইস সোহানের অবস্থা খারাপ, অনেক খারাপ। সকালে উঠছি এখনো ঘুমাই নাই, একটু পর ঘুমাবো, দাঁড়ান সোহান ঘুমাবে এখানে। আমরা এখন রেস্ট নিব, আপনার সাথে দেখা হচ্ছে অনেক টায়ার্ড গাইস, আমরা রেস্ট নেওয়ার পর আপনার কিছুক্ষণ পর দেখাচ্ছে গাইস। অনেক টায়ার্ড গাইস, সো এগুলো দেখাই কেমন। এটা হচ্ছে বেড, ফ্যান গাইস, বেডটা বেশ সুন্দর দেখেন। এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে দুইটা এসি, যখন হচ্ছে টিভি, এটা হচ্ছে লিভিং মানে সোফা কিছু বসার জন্য সুন্দর গাইস। উপর ডেকোরেশনগুলো আরও সুন্দর নাসন গাইস। আমার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। দেখেন গাইস সিরিয়াস এখানে সুন্দর। কি অবস্থা সন্তোর? খারাপ। হ্যাঁ সোনার খারাপ অবস্থা। গাইস বাইরে অনেক সুন্দর দেখেন, বাইরে বারান্দা, দেখি যে সোয়ান খাচ্ছে। কি সোয়ান তুমি কি খাও তুমি? সোয়ান গাইস কিছু খাচ্ছে আমার না দিয়ে। গাড়ি অনেক সুন্দর গাইস, এখানে 1, 2, 3, 4টা ফ্যান গাইস। এটা হচ্ছে রেস্ট রুম, এটা হচ্ছে পানি ভবন গাইস। আলাদা সেবা দেওয়া হয় এখানে আমাদের সাথে খাবার দিয়ে গেছে পুরো চিল গাইস। মন্ত্রী হচ্ছে যে সামনের রুমে মন্ত্রী, আর মন্ত্রীর ছেলেরা কিরণ, মন্ত্রীর নাম হচ্ছে কিরণ ভাই। হ্যাঁ এমপি গাইস। আপনাদের একটা শুট দেখাবো। অনেক টায়ার্ড গাইস। দেখেন সুন্দর হয়েছে নির্মল বিছানা। ওই যে ঘুমাই থাকুক, আমরা দেখি যে আমার আউটফিট কেমন আজব লাগতেছিল। গাইস দেখেন সন গাইস, অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন গাইস। আগে এরকম আরও বিএনপি আরও ইন্টারেস্টিং আসতেছে গাইস। গাইস সবাই বাইরে, আমরা এখন পুরো আমাদের গাড়ির বহন নিয়ে আমরা গাড়ির বহন নিয়ে অন্য জায়গায় রওনা। আর মাঝখানে আটকে পড়ে কেন আমাদের গাড়ি, কেন অনেক জনগণ হাঁকি ফুল দিয়ে সম্মান। আমার ছিল অনেক বাজেভাবে কাটছে। আপনার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। গাইস আমরা এখন আমাদের গাড়িতে বাবা চলে আমার মাথা গাইস
আমরা উঠবো গাড়িতে গাইস। এটা হচ্ছে মন্ত্রীর ছেলে গাইস। মন্ত্রী এমপি সরি গাইজ আপনার সাথে দেখাবে গাড়িতে চলে আমি এমপি সঙ্গে যাচ্ছিল। আপনি কি কাম করলেন? আরেকজন আসবে না জায়গা খুলবে ঠিক আছে আর আটকাইছে তো তা আপনার সাথে দেখাবে আর কিছুক্ষণ পর গাইজ। গাইজ আমরা এখন যাচ্ছি সখীপুর গাইজ। ভালো খেলি না এখন আমরা ভালো খেলি না সত্যি কথা। এটা হচ্ছে বাজার গাইজ, গ্রামের বাজার। ভালো প্লেয়ার কিন্তু খেলতে পারে না, ওদের খেলার প্রতি মনটা কম। খুব ভালো খেলে। ভালো খেলে না এখন ভিনিসিয়াস। হ্যাঁ কার্যকর না। ও খুব ভালো খেলে। কুনিয়া মার্টিনেলি তো আর্সেনালের জন্য খেলে। গাইজ আমরা যাচ্ছি সুজাতপুর না সখীপুর। সখীপুর গাইজ অনেকক্ষণ রেস্টের পর। এখন ভালো খেলে। সো আমাদের সাথে থাকবেন গাইজ। গাইজ দেখেন সবাই গাইজ Two hours later. সো গাইজ আমি চাই না আমার সুরজের মানে কি যাবে না। ফাইনালি আমরা আমাদের সমাবেশে অনেক লোক আমি আপনার দেখাচ্ছি না আমি ফোন এখানে বসে দিচ্ছি। আপনারা ভালো আছেন সবাই? তো আমাদের মিটিংটা সুন্দর করার লক্ষ্যে আমাদের সরকারকে ধৈর্যতার সাথে আমাদেরকে একটু বসতে হবে, যে অনেক জায়গা আছে, দয়া করে বসে পড়েন। আমরা মিটিংয়ের কার্যক্রম এখনই শুরু করব। ওরা আমাকে বলাচ্ছে যে আপনি বললে ওনারা সবাই শুনবে, তো আমিও বিশ্বাস করি, আমি বলছি আপনারা সবাই ইনশাআল্লাহ চেয়ারে বসে পড়েন। ধন্যবাদ। অনেক লোক না? হ্যাঁ অনেক লোক। গাইস আপনার সাথে কত একটু পরে আমার সামনে। আর এখানে এখন 6টা বাজে প্রায়। আমি জানি না আমাদের আর শোয়া যাচ্ছে কি জানি না। তো আমরা এখন আসছি আপনার সাথে দেখা হবে গাইড। আপনার সাথে কয়টা হবে গাইস? কেন এখানে সমাবেশ হচ্ছে এই যে বিপুল ভোটের ব্যবধানে জয় যুক্ত করলেন কিনা?
উপলক্ষ হবে গাই আমরা আমাদের মনোবাসনা পূর্ণ করে গাইজ এখন এসটি চলতেছে মিছিলকারী বন্ধুগণ শুভেচ্ছা স্বাগতম। মিছিলকারী বন্ধুগণ শুভেচ্ছা স্বাগতম। যারা মিছিল নিয়ে এসেছেন সবাইকে সেখানে তারা দিয়েছে এই কিছুক্ষণ সময় অপেক্ষা করার জন্য সবাইকে ধন্যবাদ। আবার এসেছি, আবার যে অসম্পূর্ণ কথা বলছিল সেই কথাগুলো বলার জন্য। আমি যে প্রসঙ্গে ছিলাম বলছিলাম সহজ করে বলি যে আমি যেহেতু একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, আমি এখানে এসেছি শুধুই আমার স্বামী ওনার নির্বাচন কেন্দ্র করে আমি রাজনৈতিক এবং একজন আদর্শ পিতা, এবং এই কথা বলতে গিয়ে আমি আমার 3 সন্তানকে সাথে করে নিয়ে এসেছি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য যে শফিকুর রহমান পিয়ন একজন পিতা হিসাবে কতটুকু আদর্শ, যেটা দেখলে আপনারা বোঝেন যে আমার 3 ছেলে মেয়ে আজকে আপনাদের জন্য এখানে হাজির হয়েছে। আপনাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। আপনারা এই রাতে, শীতের রাতে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, কথা শুনছেন, আমাদের জন্য অপেক্ষা করছেন। আমি আবারও কৃতজ্ঞতা জানিয়ে শুরু করি। যে প্রসঙ্গে ছিলাম যে আমাদের এই অঞ্চলের উন্নয়ন করাটা খুবই প্রয়োজন। এতদিন যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো শফিকুর রহমান পিয়ন সাহেব করেছেন তা সবটুকুই তার নিজস্ব তহবিল থেকে। আপনারা একটু চিন্তা করে দেখেন যে আমি আমার টাকা দিয়ে যখন কারো জন্য কোনো উপকার করার চেষ্টা করব, আমার টাকার পরিমাণ সীমিত, আমি সেই সীমিত টাকার মধ্যেই আমি উন্নয়ন কর্মকাণ্ডগুলো করার চেষ্টা করব। কিন্তু যদি আমি বড় আকারের উন্নয়ন করতে চাই, তখন আমার সীমিত টাকা দিয়ে আমি বড় আকারের উন্নয়নগুলো করতে পারব না। তখন আমার প্রয়োজন হবে রাষ্ট্রের সহযোগিতা। রাষ্ট্রের সহযোগিতা, রাষ্ট্র আমাকে কেন সহযোগিতা করবে? আমরা এখানে এত মানুষ আছি, রাষ্ট্র আপনাকে, আমাকে, ওনাকে কেন সহযোগিতা করবে? রাষ্ট্রের কিছু নিয়ম আছে। রাষ্ট্র কিভাবে সহযোগিতা করে? কোনো একটি এলাকার জনপ্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র সহায়তা দেয়। অনেক অনেক ধন্যবাদ। আরো অনেকবার এই এলাকায় আমাদের আসা হবে, কথা হবে, গল্প হবে। আর
এইরকম জনসমাবেশ না। আমি সবাইকে অনুরোধ করব আমাকে সবার বাড়িতে চায়ের দাওয়াত দিতে, বাড়িতে বাড়িতে যাবো, গল্প করবো, বসে চা খাবো, সবার সাথে কথা বলবো। জনসমাবেশ না, সবার সাথে পারিবারিক সম্পর্ক চাই, নেতৃত্ব চাই না, পারিবারিক সম্পর্ক চাই, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা কিরণ সাহেবের জন্য দোয়া করবেন। কিরণ সাহেবের বড় মেয়ে যিনি সদ্যই ডাক্তারি পাস করে বের হয়েছে, তার জন্য নাকি আইনে পড়াশোনা করছে, দোয়া করবেন সেও যেন আপনাদেরকে আইনি সহায়তা দিতে পারে। শুভেচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, শফিকুর রহমান কিরণ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আরেকটি অনুরোধ থাকবে আজকে, সোনার কিরণ গর্জে উঠবে, কিরণ সোনার কিরণ আরো আগিয়ে যাবে, কিরণ সোনার কিরণ। কি আমার সাথে আপনারা বলতে রাজি? আমরা হাই বলবো না, আমরা হাই মাতম করবো না, আমরা এখন বিজয় ধ্বনি দিব। এই সেই কিরণ, সোনার কিরণ, সোনার কিরণ, আমাদের কিরণ, সোনার কিরণ, আমাদের কিরণ, সোনার কিরণ, সোনার কিরণ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফাইনালি শেষ গাইস, সমাবেশ প্রায় এন্ডিং এর পথে। আপনার সাথে দেখা হচ্ছে তোরা কিছু সামনে গাড়ি। সো গাইস এখন হচ্ছে বক্তৃতা প্রায় শেষ, না ব্রেক নিচ্ছে, আবার এসে বক্তৃতা দিবে গাইস। সো আমরা তো আপনার সাথে আবার কিছুক্ষণ পথ দেখা হবে গাইস। গাইস তো এখন কিরণ আঙ্কেল বক্তব্য দিবে, আমরা দেখবো নি কি বলে। তো গাইস বলতে না বলতে আমাদের কিরণ আঙ্কেল এমপি সিরাজপুর এবং সিরাজপুর নড়িয়া এবং সিরাজপুর সুখীপুর, উনি মঞ্চে বক্তৃতা রাখবেন। আপনারা অবশ্যই শুনবেন গাইস। নির্বাচন, এই নির্বাচনে অনেকেই ক্যান্ডিডেট হয়েছেন, অনেকেই ক্যান্ডিডেট হবেন। আপনারা জানেন ছোট একটা মেশিন লাগিয়ে বলে প্রেসার 80 আর 120, আবার কেউ বলে 90, 150। এই দেশের মানুষের চোখের মধ্যে ওই মেশিন বসানো আছে, তারা জানতে পারে কার মধ্যে কতটুকু তাদের জন্য ভালোবাসা আছে। নতুন করে রাজনীতি আমার দেশের মানুষকে শিখাইতে হবে না। শফিকুর রহমান কিরণ দীর্ঘ 34 বছর রাজনীতি করেছে। এই রাজনীতি করেছে মেহনতি মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য, যারা ঠিক মতো শিক্ষায় শিক্ষিত করতে পারে নাই তাদের সন্তানদের। রব্বুল আলামিন যেন আমাদের পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকতে পারি। রব্বুল আলামিন আমার ওয়াইফ যে গাইস বলতে না বলতেই ভাষণ যেটা ছিল সমাবেশ সেটা শেষ হয়ে গেছে গাইস। এখানে এই সবটা শুধুই সখীপুর ইউনিয়ন যুবদল এই বসেন একটু পরে আমার মেহমান সাহিব অবশ্যই হ্যাঁ মামার ছেলে অবশ্যই আমি করি ঢাকার মধ্যে চলে আসুন। তুই ভিডিও করেন করি ইমরান ভোলামানিক, রকল মাঝি, ফিরুজ মাল, নানু মাল, সুমন গাজী। যদি থাকেন মঞ্চের আশেপাশে তাহলে মঞ্চে চলে আসুন। আমি যাদের নাম ঘোষণা করছি আমাদের এমপি কিরণ ভাইয়ের ফ্যামিলির সাথে মানে আমরা বিদায় জানাইছি, আমরা এখন বাসে যাবো গাইস।
গাছ আপনাদের সাথে পথ হচ্ছে সো গাইজ এখানে সবাই আছে এখানে দেখেন। সো আমরা কিছুক্ষণ পর আমাদের দেশের বাড়ি যেটা আমাদের দেশের বাড়ি যে ঘর আছে ওটার উদ্দেশ্যে আমরা রওনা দিব। আর আমরা কিছুক্ষণ আগে কিরণ ভাইয়ের ওয়াইফ, তোমার ভাই না তোমার আঙ্কেল হয়, আঙ্কেলের ওয়াইফ এবং তাদের ছেলেদের সাথে দেখা করেছি গাইজ। আমরা একটু পর যাবো আমার দেশের বাড়ি গাইজ। আমার কিন বছর দেখা করবো গাইজ। সব ভালো করে আপনার ভাই হয়? রিঙ্কু কি হয়? চাচুতো ভাই আপনার একই তো চাচুতো ভাই। এটা আমার মামা, আপুর মামা। আমি রনির আপন ভাই। আমাদের বাসা আসবেন? অনেক গেছি, আবার আসেন আবার আসেন। আমার নাম শিয়ন। ঢাকায় বুঝছেন আমাদের বাসা এসে পড়বেন গাইজ। আমরা এখন ফাইনালি ঘরের দিকে রওনা দিচ্ছি। আমি তো লাস্টে আমার জীবনে আমার বলাতে আমার তো বন্ধু হয়ে গেছে, অনেক ভালো। আপনি আসেন ঢাকার বাসা আসেন। আমি মানে সম্পর্কে এমনি রনির মার এই যে বড় ছিল জিজ্ঞেস করো আবার দেখা হবে। আমার বাসা কিন্তু এখানে সবাই চিনে। তো গাইজ আমরা এখন আমাদের দেশের পরে উদ্দেশ্যে রওনা দিব গাইজ। সো গাইজ ফাইনালি আমরা এখন আমাদের বাসা যাচ্ছি গাইজ, আমাদের দেশের বাড়িতে, আমাদের স্বপ্নের বাড়ি। দীর্ঘ 4 বছর পর আমরা এখন গাড়িতে যাবো চলে আমাদের বাড়িতে গাইজ। তো আপনার সাথে এখানে যে একবার দেখা হবে গাইজ। ও গাড়ির ভিতর দেখা হবে, আপনার সাথে পথ হচ্ছে। সো গাইজ বর্তমানে আমরা গাড়িতে উঠে পড়ছি। এখন আমরা আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওখানে যা দেখা হবে অবশ্যই ওখানে আপনার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।